হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। আমি আছি তোমার সাথে, তোমাদের নয়ন স্যার। এন্ড আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস 8 এর জ্যামিতি। সো জ্যামিতি বিষয়টা আমরা অনেকেই কিন্তু পড়তে চাই না বা স্কিপ করতে চাই, আমাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু তুমি একটা লক্ষ্য করো, আমাদের চারপাশে যা কিছু আছে, ঘর বাড়ি দরজা জানালা এবং এমনকি আসবাবপত্র ফার্নিচার, তুমি চেয়ার টেবিল থেকে শুরু করে যা কিছু আছে, এই যে হোয়াইট বোর্ড, এটা কিন্তু একটা আয়তাকার, সব কিছু কিন্তু জ্যামিতি ইউজ করা হয়। এমনকি আমরা যে পোশাক পরি, এই পোশাকটা তৈরি করতেও কিন্তু জ্যামিতি ইউজ করা হয়। আর আসবাবপত্র চেয়ার টেবিল সব কিছু কিন্তু কি জ্যামিতির মাপের প্রয়োজন হয়। তো আমরা দেখি আজকে জ্যামিতির মধ্যে একটা অংশ হচ্ছে উপপাদ্য, যেটা তোমাদের কাছে কঠিন মনে হয় যে স্যার এটা প্রমাণ করতে হয়। তো আজকে আমরা ক্লাস 8 এর চতুর্ভুজ চ্যাপ্টারের প্রথম পদ্ম 1 আমরা প্রমাণ করে দেখাবো। এখানে বলতে কি বলছে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। আমাদের এই যে একটা চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমত কথা হচ্ছে কি, চতুর্ভুজ কিন্তু চারটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখন চারটা বাহু দ্বারা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক রম্বস সবগুলো কিন্তু চতুর্ভুজ, কিন্তু এগুলা এখানকার আলাদা আলাদা একটা কি আছে, সংজ্ঞা আছে। যেমন বর্গক্ষেত্রে সবগুলো বর্গের ক্ষেত্রে হচ্ছে সবগুলো বাহুকে সমান হতে হয় এবং সবগুলো কোণকে এক সমকোণ হতে হয়। এবং সামান্তরিক ক্ষেত্রে দেখো যে তোমার বিপরীত বাহুগুলো সমান হতে হয়। এরকম সবগুলোর কিন্তু আলাদা একটা সংজ্ঞা আছে। কিন্তু চতুর্ভুজটা আমরা এমনভাবে আঁকবো, সাধারণত চতুর্ভুজ যেন এটা রম্বস, সামান্তরিক বা এই বর্গ না হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে নাম্বারিং করব, নাম দেব এ বি সি ডি। আমরা এ দেব, কোন সময় আমরা এর পরে বিটা এখানে দেব, আমরা এক সিরিয়ালে দেব, যেমন এ বি সি ডি এরকম একটা সিরিয়ালে আমরা এ বি সি কে একটা সিরিয়ালে সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখুন বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে আমরা এটার প্রমাণটা আমরা দেখি। দেখো প্রমাণের ক্ষেত্রে তুমি কি করবা, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে লিখব বিশেষ নির্বাচন। ঠিক আছে, বিশেষ নির্বাচন। সো বিশেষ নির্বাচনের ক্ষেত্রে আমরা এখানে কি লিখব, দেখো লিখব যে আমরা মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, মনে করি এ বি সি ডি, এখানে তো কোনো ক্ষমা দিব না। ঠিক আছে, এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। এবং প্রমাণ করতে হবে কি, দেখো প্রমাণ করতে হবে কোণ এ প্লাস কোণ কি বি প্লাস কোণ এটা কি সি প্লাস কোণ ডি সমান 4 সমকোণ। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রমাণ করার অঙ্কন লিখব। অঙ্কনটা কি, একটা জিনিস দেখো স্যার, কোনো কিছু যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে এটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে, ভাগ করে দেখতে হবে যে এই পাশটা কি, কোনটা সমান কোনটা। সো এই ক্ষেত্রে আমরা অঙ্কন কি করব, আমরা এ এবং সি যোগ করব। এই যে এ এবং সি আমরা কি করব, যোগ করব। তো আমরা এ আর সি যোগ করে দিই, এই যে আমরা এ আর সি যোগ করে দিলাম, এটাই কিন্তু আমাদের অঙ্কন। ঠিক আছে, দেখো অঙ্কন আমরা কি লিখব, এ ও সি যোগ করি। তো এ আর সি আমরা যোগ করি, দেখো কি হয়। তো এখানে এ বি সি এর চতুর্ভুজটার কিন্তু দুইটা অংশ ভাগ করে, ভাগ কি হয়, এখানে দুইটা ত্রিভুজের সৃষ্টি হয়। কি কি ত্রিভুজ? এ বি সি এবং কি ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ, এবং ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন এ বি সি। দেখো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? এখন আমরা যাব মূল বিষয় প্রমাণে। প্রমাণে একটা বিষয় দেখো, প্রমাণে আমরা এখানে এখন একটা করে প্রমাণ করব। প্রথমে আমরা এ বি সি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা ধরি। দেখো আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ। ত্রিভুজ এ বি সি কি লিখব, দেখো ত্রিভুজ এ বি সি এ কোণ বি এ সি, বি এ সি কোণ বি এ সি প্লাস, দেখো কোণ বি এ সি মানে কোণটা কিন্তু এইটা বি এ সি। এরকম থাকে কোণ বি এ ডি যদি হয়, কোণ যদি বি এ ডি হয় তাহলে এই পুরো কোণটা হবে বি এ সি মানে কোণটা এইটা, এবং কোণ সূত্রের মধ্যে একটা হয়। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো কোণ বি এ সি, এরপর আমরা কোণ লিখব কোণ এ সি বি, এই কোণটা কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি বা আমরা এটা লিখতে পারি কোণ বি, এই কোণটা লিখতে পারি।
প্লাস কোণ লিখলাম কি কোণ বি, এটা তো একটা সম্পূর্ণ কোণ আছে কোণ বি। তাহলে এই তিনটা সমান সমান কি লিখবো আমরা, সমান সমান লিখবো দুই সমকোণ। কেন দুই সমকোণ? কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এখানে বিএসি প্লাস এসিবি এবং কোণ বি, এই তিনটা কোণ মিলে এখানে কি হবে, তিনটা কোণ মিলে অবশ্যই কি হবে, দুই সমকোণ হবে। সো আমরা এটা সাইডে ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিতে পারি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি, আমরা এটা ইংরেজিতে লিখতে পারি তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা কিন্তু একটা চিরন্তন সত্য। আচ্ছা, এখন আমরা কি করবো, তিন কোণের সমষ্টি দুই সমকোণ সবসময় দুই সমকোণ হবে। তারপর লিখবো অনুরূপ ভাবে, দেখো অনুরূপ ভাবে আমরা কি লিখবো, এটা সবসময় তিন কোণের দুই সমকোণ হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, সেম হবে এ ডিসি এ কি লিখবো, ত্রিভুজ এ ডিসি এ কোণ ডিএসি মানে এই কোণটা, ঠিক আছে, কোণ ডিএসি প্লাস কোণ এসিডি, এসিডি মানে এই কোণটা, কোণ এসিডি প্লাস কোণ এডিসি বা কোণ কি ডি, পূর্ণ কোণ আমরা লিখে দিলাম সমান দুই সমকোণ। আমাদের কি হলো দুই সমকোণ হলো। এখন দেখো আমরা কিন্তু দুটো জিনিস প্রমাণ করে ফেলছি, তার মানে এই ত্রিভুজের তিনটা কোণ মিলে দুই সমকোণ, এই ত্রিভুজের তিনটা কোণ মিলে কি দুই সমকোণ। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমরা লিখবো এই যে উপরটা একটু মুছে ফেলি, এখন আমরা কি লিখবো, দেখো আমরা এই দুটোকে যোগ করে দেব, যোগ করলে কি হয়, কোণ ডিএসি এখানে তুলে নেব প্লাস কোণ এই যে এসিবি প্লাস কোণ বি মানে এই তিনটা কোণ প্লাস এই এডিসি তুলে তিনটা কোণ লিখব, কোণ ডিএসি প্লাস কোণ এসিডি প্লাস কি কোণ ডি সমান সমান কি 2 প্লাস 2 সমকোণ। দেখো এখানে এইটা সমান আমরা পাইছি 2 সমকোণ, আবার এইটা সমান কি 2 সমকোণ, আমরা লিখতে পারি 2 প্লাস 2 সমকোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে কোণ এ বি সি ডি চারটা মিলে 2 সমকোণ। তাহলে এখন আমরা লিখতে পারি একটা জিনিস, দেখো এখানে কোণ বিএসি আর কোণ ডিএসি মানে এই বিএসি এই কোণটা আর কোণ ডিএসি এই কোণটা, এই দুটো যদি যোগ করি তাহলে কি কোণ এ হয় না, কোণ এ হয়। তো আমরা এখন লিখব কি কোণ বিএসি প্লাস কোণ ডিএসি সমান কি কোণ এ। দেখো এই কোণটা এবং এই কোণটা দুটো মিলে কিন্তু কি হয় কোণ এ হয়, আমরা লিখলাম কোণ এ। আবার আবার কি হয় দেখো কোণ ডিসিএ ডিসিএ প্লাস কোণ এসিবি কোণ এসিবি সমান সমান কি হয় কোণ সি, কোণ ডিসিএ মানে এই কোণ আর হচ্ছে কোণ এসিবি মানে হচ্ছে এই কোণ, এই দুটো মিলে কোণ সি হয়, সি দিতেছে। তাহলে আমরা কি করব, যদি সি হয় তাহলে দেখো এই এই বিএসি আর ডিএসি বিএসি আর ডিএসি মিলে এ কোণ, তাহলে আমরা যদি এটা লিখতে পারি কি কোণ এ প্লাস কোণ বি আছে প্লাস দেখো কোণ এসিবি মধ্যেটা হচ্ছে কোণ এসিবি প্লাস এসিডি, এসিবি প্লাস এসিডি দুইটা মিলে কোণ সি, আমরা লিখব কোণ সি প্লাস কোণ ডি তো দেওয়া আছে কোণ ডি চারটা সমান কি 4 সমান কোণ। এটাই কিন্তু আমাদের প্রমাণে বলছে, আমরা লিখব প্রমাণে। দেখো তোমরা এতটুকু বুঝছো কিনা, এন্ড তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কেউ অফলাইনে পড়তে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো এবং এই ভিডিওর ধারাবাহিকগুলো পেতে তোমরা চ্যানেলটা ফলো করো। সবাইকে ধন্যবাদ।